এই রমজান মাসের আগে কিংবা রমজান মাসের ভেতরেই বাংলাদেশের একজন হুজুর বয়ান করেছে কি 15ই রমজান হাদিসের সঙ্গে মিলে গেছে। সবকিছু মিলে যাওয়ার কারণে 15ই রমজান পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। গোটা পাকিস্তান ভারতের লোকরা ভয়ে মরছে। 13ই রমজান থেকে আমার কাছে ফোন আসছে, হুজুর 15ই রমজান কি হবে? তুই মরবি, এখন থেকে মর, কিন্তু আমি বেঁচে থাকবো আল্লাহ যদি চায়। আচ্ছা আপনারা বলুন, পৃথিবীটা ধ্বংস হয়েছে? কথা বলে না। আপনারা আছেন না ধ্বংস হয়ে গেছে? আমরা মাটির তলায় বসে আছি না উপরে? উপরে বসে আছি, বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছে, জীবন দিয়ে রেখেছে। এই সমস্ত বক্তাদিকে এটা ভাবা দরকার যে ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানেন, আর আল্লাহ গোপন করে দিয়েছেন, নবী রাসূলদের কাছ থেকেও গোপন করেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যতবার বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, হে নবী কিয়ামতের দিন সম্পর্কে বলো, আল্লাহ খালি আলামত করে বলেছেন, তারিখ একটাও বলেননি। সূরা কিয়ামা, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী কিয়ামত কবে হবে একবার বলে দেন। আল্লাহ এখানে দলিল দেননি, তারিখ বলেননি, আল্লাহ খালি আলামত গুলো বলে দিয়েছেন। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার, আলামত গুলো বলে দিলেন, এই এই জিনিসগুলো ঘটবে। তারিখ আমার আল্লাহ বলেনি। আর কোথা থেকে জিলাপি হুজুর তারিখ বলে বসে আছে 15ই রমজান ধ্বংস হবে। 2012 সালে লন্ডনের একজন খ্রিস্টানদের পপ বৈজ্ঞানিক তিনি বলেছিলেন 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সেই সময় মোবাইলের যুগ ছিল না। আমি মুর্শিদাবাদের রেজিনগর বলে একটা জায়গা আছে বেলডাঙ্গার কাছে, সেইখানে একটা জলসায় বলেছিলাম 72 কেজি গাঁজা খেয়ে বলেছে পৃথিবী ধ্বংস হয়নি, কিচ্ছু হয়নি। ও তো গাঁজা খেয়েই বলেছে, লাইনে মদ খেয়েছিল। মদ আর গাঁজা না খেলে এইসব কথাগুলো বলা যায় না। আল্লাহ বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, ইসলাম শরীয়ত বিরোধী কথা। আপনারা অনেক কিছুর মিল পাবে যেগুলো মানুষের মিথ্যা হয়ে যায়, অথচ বলে দেয় এগুলো মানুষের কাছে বিভ্রান্ত ছড়িয়ে দেয়। এক শ্রেণীর আলেম হুজুর কিয়ামতের দিনে সবথেকে প্রথমে জাহান্নামে যাবে, যারা কোরআনের আয়াতকে লুকিয়ে দিয়েছে, মানুষের কাছে হক প্রকাশ করেনি। শুনেলেন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়। হে নবী, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। কিয়ামতের দিনে এই সমস্ত মৌলবিদিকে আমি আল্লাহ কঠিন আযাবে মুবতালা করব। যারা মুখ তাকিয়ে কথা বলে, যারা গোল আলুর মতো কথা বলে, যেখানে যেমন সেখানে সেরকম চালায়, আল্লাহ দিকে কঠিন পাকড়াও করবেন কিয়ামতের দিনে। মানুষের কাছে নিজেদের পকেট ভরাবার জন্য, নিজের পকেটকে পেটকে ভরাবার জন্য হককে লুকিয়ে দেয়, এরা পাকড়াও হবে। আজকে কষ্ট লাগে, দত্তপুকুর বাজারে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বলে চিন্তার কিছু নাই তো, ইয়াসিন হুজুরকে দাও। আমি বর্ধমান থেকে এসেছি, হুজুর আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, আমি দোয়া করছি আল্লাহ গো ওনার ছেলেকে শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। খেতে বসেছি, মিলাদের পরে দেশি মুরগি ভাত দিয়েছে। বললাম বাবা কি করে মারা গেছে? বলে ছেলে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তোবা তোবা, কাকে শহীদ করলাম আমি? ফেরেশতারা আমাকে মারবে না? মারবে না? মারবে। আমার মুসলমান ভাই, এটাই হচ্ছে আপনার ব্রেনের দোষ। এই আপনি হুজুর চিনতে ভুল করেছেন। ইয়াসিন কিন্তু ওই মাতালকে আমি পাঠাতে পারবো না। একটাও হুজুর আর মৌলবি কারো দোয়া শুনেছেন
আল্লাহ মদ খেয়ে মারা গেছে, আল্লাহ মদের ভাটিতে জীবন কাটিয়েছে, আল্লাহ গাঁজা খেয়ে মারা গেছে, আল্লাহ সুদ খেয়ে মারা গেছে। আমাকে যখন হায়ার করে এনেছে, দেশি মুরগি দিয়ে ভাত দেবে আর পোলাও দিবে, 5000 টাকা দিবে, এর বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে। সে হুজুর 100% কেলানি খাবে, তার রিহাই নেই যে এইভাবে জান্নাতে দিবে। যদি বলেন হাদিস কোরআন শুনান, আমি গল্প শোনাতে আপনাকে আসিনি। কোরআন খুলেন আর হাদিস খুলেন। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা জান জানো মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়ছেন। নবীজি চাচা জানের বাড়িতে গেলেন, চাচার হাত দুটো ধরে বললেন, ওগো চাচা, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইবো। আল্লাহর নবীর চাচা উত্তর দিলেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, হিদায়েতের মালিক হচ্ছি আমি আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহর নবী চোখ দিয়ে পানি, হে আমার নবী, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি নিজের চাচা জানকে কলমা পড়াতে পারলেন না, আর আপনি বলছেন জিলাপি হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে পাঠাবে, মিলাদ পড়িয়ে তুমিও কেলানি খাবে, তোমার জিলাপি হুজুরও কেলানি খাবে। বিসমিল্লাহ। আগে চলুন, আল্লাহর নবীর চাচা দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে নবীজি আবার দোয়া করলেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য আপনার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদতে লাগলেন চাচার জন্য আল্লাহর কাছে, আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার চাচাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত পাঠিয়ে দিলেন আবার নবীজির কাছে। এটা মুমিন যারা আছেন তারাও শুনেলেন, যারা কোরআনকে বিশ্বাস করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপর নবীজিকে বললেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং যারা মুমিন আছো শুনে নাও, যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। মদের ভাটিতে জীবন কাটিয়েছে, তোমার বিবেক কি করে বললে যে হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে যেতে পাঠিয়ে দেওয়া হবে? নবীজি হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করতে পাবে না, আল্লাহ নিষেধ করে দিলেন। আর মুমিনদেরকেও আল্লাহ অর্ডার করলেন, তোমাদের পরিবারে তোমাদের আত্মীয়র মধ্যে নিকটতম আত্মীয় সে যদি মারা যায়, তারপরও তার লেগে দোয়া করতে পাবে না। এটা কোরআন শোনালাম আপনাদেরকে। আপনার কাছের লোক, আপনার পরিবারের লোক, আপনার ঘরের লোক শুনেলেন, বাপ হাজী সাহেব, বাপ 5 ওয়াক্তের নামাজি, বাপ তাহাজ্জুদ গুজার, মা তাহাজ্জুদ গুজার, কিন্তু বেটা যদি নাস্তিক হয়, বেটা যদি মুশরিক হয়, বেটা যদি আল্লাহ বিরোধী হয়, কোরআন বিরোধী আর রাসূল বিরোধী হয়, তার জানাজার নামাজও পড়া যাবে না, তার দাফন কাফনও করা যাবে না। যদি বলেন হুজুর কি করব? কুকুরকে খাইয়ে দাও, নদীর কিনারায় ফেলে দিয়ে ইসলামী শরীয়তে দাফন কাফন তার হবে। জানাজার নামাজ হয় মুমিনদের, দাফন কাফন হয় মুমিনদের, কাফেরের নয়, মুশরিকের নয়, আল্লাহ বিরোধী নয়। সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়েছে, আল্লাহর রাসূলের বিরোধিতা করে গেছে। তুমি কোন দৃষ্টতায় তার লেগে দোয়া চাও? কোন দৃষ্টতায় তার জানাজার নামাজ পড়ো? আমার মুসলমান ভাই, দুঃখ তো আমাদের উলামাদের এটাই,
যে আমরা এটাই জানি না জানাজার নামাজ কার হয়, দোয়া কার জন্য করতে হয়। আপনি গাঁজাখোরের লেগেও দোয়া করছেন, মাতালের লেগেও দোয়া করছেন, মুশরিকের লেগেও দোয়া করছেন। আজকে বড় কষ্ট লাগে, আপনি সুদ খান, সুদের পাপটা শুনেলেন। কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে। এত বড় পাপ আপনি করেন। আজকে কষ্ট ওঠায়, আপনি আমাদের সমাজের লোককে জিজ্ঞেস করুন, বলে মদ খেয়ে মসজিদে ঢুকা যায় না, গাঁজা খেয়েও ঢুকতে পাবে না, পাড়ার লোক তার জরিমানা করবে, মারবে। কিন্তু বড় কষ্ট লাগে জুম্মার দিনে সুদখোররা আতর লাগিয়ে ফাঁস কাতারে এসে নামাজ পড়ে। এটা আমাদের দেশের নিয়ম। অথচ কেউ ইমাম সাহেব সুদের বয়ান করলে এরা তখন চায়ের দোকানে ইমামের বিরোধিতা করতে লাগে, ইমামকে কিভাবে তাড়ানো যায়। আমার বিরোধিতা করো। কাল সকালে আপনাদের এখানে যতগুলো চায়ের দোকান আছে, যারা ইয়াসিনকে গালি দিবে জানবেন ওই মাল কটা, তাহলে সুদের মাল কটা। সুদখোররা বলবে বাজে হুজুর এনেছিলিবে, ওকে আর দাওয়াত দিবি না, কোনো অসুবিধা নেই। তা বলে এটা নয় যে সুদের পক্ষে বলবো। সুদ হারাম, 100% হারাম। সুদের টাকায় যে মাল খাবে সেটাও হারাম। তুমি হারাম খাচ্ছ, তোমার দোয়া কি করে কবুল হবে আল্লাহর কাছে? বিসমিল্লাহ। আমাদের এলাকায় বাজারে পাক্কা সুদখোর, তো কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে, তো আমি পাশে দাঁড়িয়ে আছি, আমাকে বলছে আচ্ছা হুজুর বলুন তো আমি কোনদিন হারাম খেয়েছি? না না, তোমার মতো হালাল খাই কে? কিন্তু কোনো কারবার নাই, শুধু সুদ। আমরা তোমার মতো হালাল কেউ খাই, তুমি সুদ খাও। সে দেখবে যে জি এটা খা, আমরা আমার বয়ান শুনে নেবে আমি কি বলি, তাইলে বুঝতে পারবে, তুমি আর আমাকে সালামও দিবে না, আমার বয়ান শুনে নেবে। কষ্টের বিষয়। আমার মাদ্রাসা আছে, তালবিলিমরা বোর্ডিং এ খায়, তো আমি গেটে ঢুকি আমার কামরা, তো আমি ওখানেই বসে ক্লাস করি। সকালবেলায় একজন গ্রামের মানুষ এলো, এসে বললে হুজুর ছেলেদিকে বিরিয়ানি খাওয়াবো। আমি তো ভালো জিনিস, খুব ভালো। বাবা কি উদ্দেশ্যে খাওয়াবে? বলছে হুজুর কেউ কি বলবেন না লটারিতে 2 লাখ পড়েছে। আমি বললাম তোবা তোবা, হবে লটারির টাকা আমাদিকে? আচ্ছা আমাদের দুয়ার কবুল হয়? বলছে হুজুর দিকেও ছাড়বো না, এদিকেও লটারি চালিয়ে। ওই জন্য আমি আমার মাদ্রাসায় খানা খাই না, কে এসে কি খাই দিবে ঠিক, বাড়িতে খানা খেয়ে মাদ্রাসায় ক্লাস করি। আরে শুনেলেন, ইমানদারির সঙ্গে শুনে যান। সুদটাকে আপনি হালাল মনে করেছেন, তার কারণ আপনার মধ্যে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, আপনার মধ্যে দ্বীনি চর্চা না থাকার কারণে। তাহলে মুসলমান কখনো সুদকে হালাল মনে করতে পারে? কখনো মনে করতো না। মনে করার কারণ একটাই, সেটা হচ্ছে দ্বীনের উপরে প্রতিষ্ঠিতই নয়, নিজের মতো করে ইসলামটা নিয়েছেন। ইসলাম কারোর বাপের জায়গির নয়, আপনি নিজের মতো করে ইসলামকে পরিচালনা করবেন। ইসলাম পরিচালনা হবে কোরআন হাদিস নবীজি সুন্নাহর উপরে। অত সহজ নয়। ইয়াসিনের বাপের কথা বলতে আসেনি, আমি আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আর আল্লাহর কোরআনের হুকুম বলতে এসেছি আপনাকে। আপনি যদি না মানেন, পরকাল আপনার জন্য ক্ষতিগ্রস্ত হবে, আপনি মেনে নিলে আপনার জন্য মঙ্গল হবে। মাদ্রাসায় তালবিলিম দিকে আমরা কি খাওয়াই জানেন? পুঁইশাক আলুর ঘ্যাট খাওয়াই, সবজির ঘ্যাট। কিছু কিছু লোক আছে, তারা মাদ্রাসায় যখন এসে সবজি খেয়ে যায়, তখন বলে, বউকে গিয়ে বলে আজকে আলু পুঁইশাক ডাল করো তো। বউ রেঁধেছে, বলছে দুধ একদম মজা হয়নি, মাদ্রাসাটা এত মজা ছিল। লটারির পয়সা হলে মজা কোথা থেকে পাবি? সুদের পয়সা হলে মজা কোথা থেকে পাবি? আর মাদ্রাসার তালবিলিম ইখলাস আর হালালের পয়সার কারণে ওই তালবিলিমদের পয়সার টাকাটা মজা। আপনারা বলুন, এই 24 পরগনায় মার্কাজ কোথায়? মগরাহাট। জান না আপনারা? জান না মগরাহাট? এ কথা বলেন না কেন? জানতো মার্কাজে গেছেন? আচ্ছা, মার্কাজে ডাল আলু রেঁধে দিলে সেটা বেশি মজা না আপনার বইয়ের মুরগি রান্নাটা বেশি মজা? কথা বলেন। ডাল আলুটা খাবেন, বলবেন এত ভালো তরকারি, এত মজা, কিন্তু বউ মুরগি রাঁধলেও অত মজা লাগবে না।
ওই ডাল আলুটা আপনার বাড়িতে রাঁধুন, মজা হবে না। তার কারণ একটাই, ইখলাসের জন্য, হালাল খাবারের জন্য। আল্লাহর কসম, আমার মায়ের, আমার ভাইয়েরা, হালাল খাবার খান। হালাল খাবার খেয়ে পেটে শান্তি থাকবে, মরে গিয়ে শান্তি পাবেন, কিয়ামতের দিনে শান্তি পাবেন। দুনিয়াটাও কামিয়াব, আপনার আখিরাতও কামিয়াব। আল্লাহর কসম, যারা সুয়োর, যারা আপনার হারাম খাচ্ছেন, তারা শুনে রেখে দেন, না তোমাদের দোয়া কবুল হবে, না তোমাদের দুনিয়া কামিয়াব, না তোমাদের কবর কামিয়াব, না তোমাদের আখিরাত কামিয়াব হবে। কিয়ামতের দিনে জাহান্নামের উত্তর অধিকারী হয়ে তোমাদেরকে দাঁড়াতে হবে, জান্নাতের খুশবু পাবে না। ওই জন্য বলছি ইস্তেগফার করে যান। যদি বলেন হুজুর, যারা সুদ খায় তারা কি মসজিদে ঢুকতে পাবে না? কে বলল পাবে না? পাবে। মসজিদের দরজায় পা ঢোকানোর আগে, ডান পা ভরার আগে মসজিদের গেটে দাঁড়িয়ে ইস্তেগফার করুন আল্লাহর কাছে। আল্লাহ তোমার কাছে ওয়াদা করছি, আজ থেকে না সুদ খাবো, আজ থেকে না হারাম খাবো, আজ থেকে না কোনো পাপ কাজ করব। ইস্তেগফার করে ঢুকে যাই। যারা মনে মনে ভাবছেন হুজুর পাহাড়ের মতো গুনাহ করেছি, আল্লাহ এত পাপ করেছি, আল্লাহ কি ক্ষমা করবেন? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ থেকে দয়ালু পৃথিবীতে কেউ নেই। আমার আল্লাহ হচ্ছেন সবথেকে দয়ালু। সূরা ফুরকান, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বললেন নিজের বান্দাদের উদ্দেশ্যে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। হে আমার বিশ্বনবী, যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে সবাই নিয়ত করে নেন হালাল মাল খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সারা দিন সবজি বিক্রি করুন, দত্তপুকুর বাজারে 1000 টাকা রোজগার করেছেন, আল্লাহর কসম করে বলছি হালাল টাকা। সেই টাকায় যেটা খাবেন হালাল মাল, সন্তানের মুখে তুলে দিবেন, হালাল মাল তুলে দিবেন। আমার মুসলমান ভাই, হারামের দিকে যাবেন না। কদিনকার দুনিয়া, কাকে দেখছেন? পৃথিবীর একটা, আপনাদের এই গোটা দত্তপুকুর এলাকায় একটা কোটিপতিকে দেখান যে মরে যাবার সময় তার সোনা দানা সম্পদগুলো কবরে নিয়ে গেছে? আছে কেউ? আল্লাহর কসম করে বলছি, এখানে যতজন বসে আছে, যত টাকারই মালিক হন, আপনি যদি এক্ষুনি মরে যান, সেই টাকার মালিক আপনার সন্তানরা। আপনার আর কোনো মূল্য নেই। ইয়াসিন যদি এখানে মারা যায়, আমার পরিবার এসে বলবে না যে ইয়াসিনকে তোল, বলবে লাশটাকে তুলো। ঠিক বললাম না ভুল বললাম? আমার রাখা সম্পদ, আমার পকেটের 50 টাকাটাও আমার পরিবারের হয়ে গেল, আমার সাথে যাবে না। আল্লাহর কসম, সাথে যেটা যাবে, আইয়ুহুম আহসানু আমালা, ভালো আমলটাই যাবে। এটাই কামিয়াবি আল্লাহর কাছে। তোমার কিয়ামতের দিনের সবথেকে বড় সম্পদ হচ্ছে ওই জিনিসটাই, সাথে যে আমলটা নিয়ে যাবে, নেক আমলটা। বাকি দুনিয়ার কোনো সম্পদ তোমার সাথে যাবে না। ওই জন্য মসজিদের দ্বারা, মসজিদকে তাকিয়ে আল্লাহর কিয়ামতের ময়দানকে চিনা যাবে। যারা চিনতে পারেননি যে কিয়ামতের ময়দানটা কেমন হবে, আল্লাহর কাছে বিচারটা কেমন হবে, মসজিদকে দেখে চিনতে পারবেন। মসজিদে কিন্তু রাজা হোক, বাদশা হোক, নেতা হোক, মন্ত্রী হোক, আর যেই হোক, মসজিদে যদি ফাঁস কাতারে ফকির এসে আগে দাঁড়ায়, আর পেছনে যদি লাস্টে বাদশা আছে, তা বাদশাকে লাস্ট কাতারেই দাঁড়াতে হবে। ঠিক কিনা কথা বলে? মসজিদে কোনো জাত বিচার নেই, মসজিদে কোনো টাইটেলের বিচার নেই, মসজিদে কোনো রাজা বাদশা নেতা পর্যার কোনো বিচার নেই। ওই রকম শুনেলেন আল্লাহ এই মসজিদের দ্বারা দলিল দিয়েছে, আমার ঘরে যেমন জাত বিচার নেই, কিয়ামতের দিনে আমি বিচার করব। কিয়ামতের দিনে আমার কাছে বড় লোক দেখা হবে না, মৌলবি দেখা হবে না, আর কে কিরকম যোগ্যতার দেখা হবে না। আল্লাহ কোরআনে বললেন, সূরা আরাফ
প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো আমি শুধু এই মৌলভী মোল্লা পীর ফকির নয়, আমি নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো আর এদের উম্মতকেও দাঁড় করাবো, উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ যদি নবী রাসূল দিকে দাঁড় করায় আর জিজ্ঞাসাবাদ করে, আপনার আমার মতো ফুটো মৌলভী কি করে রেহাই পাবে? আপনি বলছেন জিলাপি হুজুর পার করাবে। একজন উদাহরণ দিচ্ছে ফোন করে আমাকে, বলছে আচ্ছা হুজুর আপনি বলুন তো, কি বাবা, আপনি যখন ছাদে চাপেন কি দিয়ে চাপেন? আমি বললাম বাবা আমি সিঁড়ি দিয়ে চাপি। বললে আপনি সিঁড়ি দিয়ে ছাদে চাপছেন, আর আপনি জানেন না আল্লাহকে পেতে গেলে তাহলে পিল লাগবে। ছাদে চাপতে গেলে যেমন সিঁড়ি লাগে, আল্লাহকে পেতে গেলে পিল লাগে মধ্যেখানে, পীরকে ধরে চাপতে হয়। আমি তুই পীরের ঘাড়ে চেপে চাপিস না মাথায় দিয়ে উপরে চাপিস? কষ্টের বিষয়। আমি তাকে বললাম আমার ভাইজান ফোন কেটে পারিও না, একটা উত্তর শুনে যাও। আচ্ছা আমার বাড়িতে যদি লিফট থাকে আমি সিঁড়িতে চাপবো না লিফটে চাপবো? কথা বলে না, লিফটে। হাওড়া স্টেশনে আগে সিঁড়ি ছিল, ছিল না? ছিল না। এখন কিন্তু অনেকগুলো চলন্ত সিঁড়ি করে দিয়েছে, ঠিক কিনা? লিফট। আপনি দাঁড়াবেন, ঠিক কিনা? আপনি উপরে দাঁড়াবেন, এনে নামিয়ে দিবেন। তাহলে যার কাছে লিফট আছে সে তো আর সিঁড়িতে চাপবে না। তো আমার কাছে ডাইরেক্ট যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগে, সিঁড়ি কেন লাগবে? কথাটা বুঝতে পারেন? মানুষকে অপব্যাখ্যা করা হয়েছে। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই আয়াতের অপব্যাখ্যা করেছে মানুষের কাছে কিছু সাধারণ মৌলভী, নিজেদের পেট ভরাবার জন্য অপব্যাখ্যা করেছে। এরা আউলিয়া মানে ওলিয়া, আউলিয়া পীর গোস কুতুবকে বুঝিয়েছে, কিন্তু না, এখানে আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। সেই বন্ধুটা আমিও হতে পারি, একটা সাধারণ যুবকও হতে পারে, একজন হাজী সাহেবও হতে পারে, একজন ভালো আল্লাহওয়ালা লোকও হতে পারে, একটা যুবকও হতে পারে। যে আমলের দ্বারা আল্লাহর বন্ধু হবে তাকে কোরআনে আউলিয়া বলা হয়েছে। অপব্যাখ্যা করবেন না। আলেম ঠিক আছে, পীর ঠিক আছে, আপনার যারা বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, অবশ্যই তাদের একটা আল্লাহর কাছে বিশেষ মর্তবা আছে। তবে আপনিও যদি আল্লাহর প্রিয় হতে চান, আপনার প্রিয় হবার জন্য আল্লাহ কোরআনে দলিল দিলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। হে আমার নবী বলে দাও সূরা সিজদা, আল্লাহ বললেন যদি কেউ আমার সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক করতে চায়, যখন পৃথিবীর সবাই নিদ্রায় যাবে, তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাদের ডাইরেক্ট সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পূজার হন শুনেলে যারা পাপ থেকে বেরুতে পারছেন না, যে যুবকরা, যে ভাইরা, যে মায়েরা, যাদের মনে মনে হচ্ছে আমরা পাপে জড়িয়ে যাচ্ছি, পাপ থেকে বেরুতে পারছি না, এই পাপ থেকে বাঁচতে গেলে আমার কাছে ফর্মুলা নিয়ে এলেন। কি করে বাঁচবেন? 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ো, রাত জেগে নিরালায়, আমি ইয়াসিন বলে গেলাম, তোমার পাপ মুক্ত জীবন গড়ে যাবে, তুমি আল্লাহওয়ালা হবে, তুমি আল্লাহর প্রিয় হবে, তুমি আল্লাহর বন্ধু হয়ে, তুমি আউলিয়া হয়ে দাঁড়াবে আল্লাহর কাছে। হে আমার যুবক, হে আমার বৃদ্ধ বাবাজি, আমার ভাইয়েরা, এই শেষ জীবনে আল্লাহকে পেতে গেলে তাহাজ্জুদ গুজার হন, 40 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ুন, আল্লাহকে ডাইরেক্ট পাবেন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে চলুন 3 নম্বর হয়ে গেল, 4th নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে আমার নবী বলো, আর পৃথিবীতে যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি, এদের উপরে দৃঢ় বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি। 4 নম্বর, এই সমস্ত নবী পয়গম্বর যে আল্লাহর নবী রাসূল, এটা বিশ্বাস করতে হবে। 5 নম্বর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের উপরে তারা যেন দৃঢ় বিশ্বাস রাখে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা
কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখে না, যারা নামাজ পড়ে না, তারা কান খুলে শুনে নাও। আমার আল্লাহ কোরআনে বললেন কিয়ামতের দিনে, যেদিনে জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে আর জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতি ভাইয়েরা জাহান্নামী দিকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন সাকার নামক জাহান্নামে প্রবেশ করছো? তোমরা তো বলতে আমরা ভদ্রলোক, আমরা ভালো লোক, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা এক নম্বর উত্তর, আমরা নামাজীদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এটা দ্বিতীয় নম্বর। এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে সাথ দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার মুসলমান ভাই, আল্লাহ তাআলা বলে দিলেন যারা বিচারের দিনকে মিথ্যা বলে মনে করিবে, এই পাঁচটা কথার উপরে যারা আমল করবে তারা কি হবে? আল্লাহ কোরআনে বললেন সূরা বাকারায় পরের আয়াতে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হে আমার নবী, তারাই একমাত্র হিদায়াতের উপরে, আর তারাই একমাত্র কামিয়াব হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে আমার নবী, তুমি যত দাওয়াত দিবে দিয়ে নাও, যত তুমি কোরআন শোনাবে শোনাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আমার নবী বিশ্ব নবী বললেন, ওগো আল্লাহ, কেন তারা আমার কথায় আপনার কথা মানবে না, কোরআনের কথা মানবে না? আমার আল্লাহ কোরআনে আবার বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তাদের হৃদয়েতে তালা মারা গেছে, তাদের হৃদয়ে প্রবেশ করবে না। ওয়া আলা সামিহিম, আর কানেতে মোহর মারা গেছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, আর তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা কখনো আল্লাহর রাস্তায় ফিরবে না। কোরআন, হে নবী বলে দাও, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য পরকালে কঠোর শাস্তি রেখেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। সবাই বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ, মেনে নিবেন। চলো আমার ভাইজান, যতই বক্তব্য দিই, আল্লাহ তাআলা ৮ পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, কোরআনের যতগুলো আয়াত আপনারা দেখছেন, ভয়ঙ্কর যেগুলো মানুষের কাঁদানোর এবং মানুষের আযাবের সবথেকে ডেঞ্জারাস আয়াত হচ্ছে এই ৮ পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত। এই আয়াতটা সবথেকে ডেঞ্জারাস। কেন? আল্লাহ এখানে মারাত্মক কথা নবীজিকে বলেছেন। এই পরিস্থিতি কিন্তু সমাজের বুকে অলরেডি আসতে শুরু করে দিয়েছে। কেমন করে বলে দিই, এত জলসা ২৪ পরগনায় হচ্ছে না, হয়নি? কথা বলে, এক এক দিনে ২০টা ৩০টা করে গ্রামে জলসা হচ্ছে। আমার তো রোজার আগের দিন পর্যন্ত ডেট খালি নেই, কালকেও আমার ২৪ পরগনায় জলসা আছে, পরশু দিনাজপুর, আবার মনে হয় তারপরের দিনে ২৪ পরগনায় আছে, রোজই জলসা হচ্ছে। এত দাওয়াত, তাহলে তো এতদিন মাতালার না থাকাই দরকার ছিল। এত জলসা, তাহলে তো এতদিন আর বেনামাজি না থাকা দরকার ছিল, এতদিন তো সুদ করার না থাকা দরকার ছিল।
এত মেহনত চলছে, মাদ্রাসার মেহনত, দাওয়াত ও তাবলীগের মেহনত, জলসার মেহনত, প্রত্যেকটা মহলে মেহনত চলছে, চলছে না চলে? আচ্ছা, আপনারা সাবান ব্যবহার করেন না করেন? কথা বলে না? জামা কাচার জন্য কি ব্যবহার করেন? সাবান করেন না করেন না? সবাই সাবান ব্যবহার করেন। আচ্ছা, সবাই পৃথিবীর একটাই সাবান ব্যবহার করে, এক কোম্পানি? আচ্ছা, আলাদা আলাদা কোম্পানি আছে না? সব কোম্পানির সাবান আলাদা আলাদা, কাজ কিন্তু উদ্দেশ্য সবারই একটাই, জামা পরিষ্কার করা। কেউ বলছে আমারটা একটু বেশি করে, কেউ বলছে আমারটা একটু কম করে, ওরটা একটু ভালো, ওরটা একটু খারাপ, এই বিষয়, তাই না? বলে দিই, সমাজের যতগুলো দিকে মেহনত চলছে উলামাদের, সবাই পরিষ্কার করে কম আর বেশি, মাথায় কম আর বেশি। তারপরেও কেন মানুষ এই জায়গায় পৌঁছাবে? কোরআন খুলেন ৮ পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। আল্লাহ বললেন, হে আমার নবী, কত দাওয়াত দিবে এদিকে, শুনে লাও, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, আমি যদি ফেরেশতা পাঠিয়ে দিই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে, আর যদি বলে তোমরা ভালো হয়ে যাও, তোমরা শুধরে যাও, যারা মারা গেছে পূর্বপুরুষ তারা যদি কবর থেকে উঠে আসে, যদি বলে কবরে বড় আযাব রাখা আছে, আমরা অনুরোধ করছি তোমরা নামাজি মুসল্লি দিনদার হয়ে যাও, ঈমানের উপরে টিকে যাও। আল্লাহ কোরআনে বললেন, হে নবী, তারপরও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। এটা কোরআন বুঝলেন? এরপরে যদি ফেরেশতা পাঠিয়ে দেন, যারা মরে গেছে তারা যদি কবর থেকে উঠে আসে, যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না।